সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করব। আশা করি সকলে আমার সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত। ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটিতে ইন্টারেস্টিং অজানা তথ্য আপনারা জানতে পারবেন। খুলনা জেলার নৈহাটি ইউনিয়নের সামন্ত সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় তথা লোবান স্কুল মাঠে এবং ঈদগাহের একটি গাছ কাটার দৃশ্য। গত 20 জুন 2025 গাছ কাটা শুরু করে প্রায় 2 মাস ধরে আগস্ট 2025 পর্যন্ত গাছটা কাটা অব্যাহত থাকে, নজিরবিহীনভাবে সরকারি অনুমোদন ছাড়াই। প্রাচীন এই মূল্যবান কোটি টাকার গাছ, যার বয়স প্রায় 150 থেকে 200 বছরের কাছাকাছি ছিল, বর্তমান লোবান স্কুল মাঠে এই গাছটা লাগানোর কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করি। 100 বছর পূর্বে শেখ এনাজউদ্দিন নামে এক ব্যক্তি তীব্র কাঠফাটা রৌদ্রে কৃষক রাখালরা রৌদ্রের খরতাপে প্রাণষ্টাগত তৃষ্ণার্ত গাছের নিচে যাতে করে ছায়া ও বিশ্রাম নিতে পারে, একটু নিঃশ্বাস ফেলতে পারে কাজের অবসরে অথবা কাজের মাঝখানে, এই আশায় আমার দাদার বাবা এই গাছটি লাগিয়েছিলেন। যাই হোক, সেটা অনেক পুরনো কথা, কিন্তু ইতিহাস তো ইতিহাস, সেটাও আপনাদের জানা উচিত। সেজন্য এই কথাটি বললাম। এই গাছটি আমার বাবার অনুমতি ছাড়াই, বাবাকে না জানিয়েই, ওই সামন্ত সেনা গ্রামেরই স্বপন নামে এক ব্যক্তি যখন ইউনূস সরকার ক্ষমতায় আসে, তখন বিএনপির কিছু ব্যক্তিবর্গ সুযোগটা কাজে লাগিয়ে যে যার ইচ্ছা মতন লুটপাট শুরু করে, কোন এক ঠিকাদার প্রতিষ্ঠানকে বিক্রি করে দেয় এই গাছটি ঈদগাহের উন্নয়নের নাম করে। আপনারা ভিডিওতে দেখছেন গাছটি অনেক মানুষের বিশ্রামাগার ছিল। অনেক কৃষক, রাখাল, পথচারী ব্যক্তিরা যখন হাঁটতে হাঁটতে একটু বিশ্রামের প্রয়োজন হতো, এই গাছের নিচে এসে বসতো, বিশ্রাম করতো, খাবার খেত। এই গাছটি তো কোনো মানুষের ক্ষতি করতো না। বলেন, গাছের শিকড়ও এমন বড় হয়ে গিয়েছিল, বিশাল একটা গাছের মতন হয়ে গিয়েছিল। গাছটা উন্নয়ন করতে চাইলে শিকড়ের উপর দিয়েও তো সুন্দর করে সাজানো যেত ঈদগাহকে। তাছাড়া ওই মাঠের পাশে আরও অনেক জায়গা ছিল, সেটাও পরিপাটি করা যেত পূর্বে যেমনটা ছিল। বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এরকম প্রাচীন গাছগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে জায়গাটা ব্যবহার করার মতন উপযোগী করে তোলে। কিন্তু আমাদের দেশ গাছটির নামে মাত্র টাকায় বিক্রি করে ফেলেছে কিছু বিবেকহীন মনুষ্যত্ব মানুষরা। খুব খারাপ লেগেছিল আমার এটা দেখে। আমার আব্বু এটি আইনিভাবে লড়তে পারতো, কিন্তু তাতে করে অনেক ঝামেলাই হতো। আর তাছাড়া যেহেতু এটা এখন সরকারি জায়গার মধ্যে পড়ে গিয়েছে, সেজন্য বিষয়টি ছেড়ে দিয়েছে এবং ওখানের সাধারণ মানুষগুলো সরকারি নির্দেশ ভেবে কোনো প্রতিবাদ করেনি। আর এখন তো নির্বাচনী কোনো সরকার নাই, আবারও রিপিট করছি, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায়, বিএনপি এখন মনে করছে তারা সমস্ত জায়গার মালিক, সব কিছু তারা করতে পারে, সব কিছুর সর্বেসর্বা। সে কারণে এত বছরের প্রাচীন গাছটা বিক্রি করতে সময় নেয়নি, একটুও দ্রুত কাজটি সেরে ফেলেছে সুযোগ বুঝে। কিন্তু এই মানুষগুলো একটাবার চিন্তা করেনি দিনকে দিন যে গরমের অনুভবটা বেশি পড়েছে, তার কারণটা কি? এই গাছের ছায়া মানুষের জন্য আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক অক্সিজেন। অর্থপিচাস কিছু মানুষ নানান বাহানা দেখিয়ে সামান্য কিছু টাকার আশায় প্রাকৃতিক সম্পদ, বেঁচে থাকার অক্সিজেনকে শেষ করে দিচ্ছে দিনকে দিন। এটা যে শুধু সামন্ত সেনা গ্রামে হচ্ছে তা কিন্তু না, এমনটা সারা দেশেই গাছ কাটার মহা উৎসবে পরিণত হয়েছে। এতে যে গ্রিন হাউস ইফেক্ট পড়ছে, সেটা এই লোকদের বিন্দুমাত্র মাথায় ঢুকছে না। গাছ কাটতে হলে পরিবেশ মন্ত্রণালয় বিভাগের অনুমতি নিতে হবে। তারা যাচাই বাছাই করে দেখবে, যদি এটা জনগণ বা সাধারণ মানুষের জন্য উপকারের জায়গায় ক্ষতি করে বেশি, সেক্ষেত্রে গাছ কাটতে পারে। মানুষকে বেঁচে থাকতে হলে অক্সিজেনের অবশ্যই প্রয়োজন, আর আমাদের অক্সিজেনের ফ্যাক্টরি হচ্ছে গাছ। এই গাছের কোনো বিকল্প নাই সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। অবশ্য সরকার নতুনভাবে গাছ লাগানোর জন্য অনেক ধরনের উদ্যোগ নিয়েছিল, এখনও নিচ্ছে এবং এর প্রতিফলনও ঘটাচ্ছে। এই গাছ এখন লাগানো হচ্ছে ঠিকই, কিন্তু এর বেনিফিট হবে দীর্ঘ 10 থেকে 15 বছর পর। তাহলে এখন আমাদের জন্য করণীয় কি? আমাদের গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। আমাদের দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার তার থেকে অনেক কম আছে। সে কারণে যে পরিমাণ গাছ আমাদের
আছে সেটাকেই যে কোনোভাবে রক্ষা করতে হবে। যতদূর শুনেছি আমি, যদি কোনো গরিব ব্যক্তি গাছ লাগিয়ে থাকে এবং অর্থের জন্য সেটা বিক্রি করতে চায়, সেক্ষেত্রে সরকার তাদের অর্থ দিয়ে দেবে, কিন্তু গাছগুলো অক্ষত থাকবে। এটা হচ্ছে লাগায় যদি সরকারি জায়গায়, যেমনটা আব্বুর দাদা লাগিয়ে ফেলেছিল। এটা আগে বিলেন জমি ছিল, এখন সেটা রাস্তা হয়েছে, স্কুল হয়েছে, সরকারি ভিতর চলে গিয়েছে। সো এটা এখন মালিক লাগালেও সরকারি হয়ে গিয়েছে। এই জন্য বলছি, দয়া করে আপনারা আপনাদের নিজেদের অক্সিজেনগুলো নষ্ট করবেন না। যদি দেখেন কোনো অর্থপিচাস লোক এইভাবে গাছ কাটছে, আপনারা যারা জনসাধারণ দেখবেন, অবশ্যই তাদের গাছ কাটা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন, প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন এবং সরকারকে জানিয়ে দিবেন। এরা কেন যে বুঝতে চায় না আমি ঠিক বুঝি না। গাছ আমাদের জন্য খুবই প্রয়োজন। এত বেশি দিনকে দিন গরম কেন পড়ছে? বায়ু দূষণ কেন আমাদের দেশে? শুধুমাত্র আমাদের দেশে মানুষের টাকার জন্যই গাছ নষ্ট করছে, বসতবাড়ি গড়ে তুলছে নিয়ম না মেনে। যাই হোক, ভিডিওটা লম্বা করব না, আজকে এই পর্যন্ত। এটা আপনাদের সাথে শেয়ার করা ছিল। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যারা এত সময় ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আল্লাহ, কালে মানসিবে মোর দিও, মালাকুল মউত আমার আসবে যখন, তখন তোমার